ভারী বৃষ্টি ও অতিবৃষ্টি ভারতের কোনায় কোনায় প্রতিটি রাজ্যে যেন ভয়াবহভাবে মানুষকে তথা গোটা প্রাণী জগৎকে চোখ রাঙাচ্ছে। প্রতি বছর ভারতে কিছু কিছু রাজ্যে ভয়াবহভাবে অতিবৃষ্টি বা বন্যার কারণে প্রাণ হারাচ্ছে শয়ে শয়ে মানুষ এবং ধূলিসাৎ হয়ে যাচ্ছে হাজার হাজার ঘরবাড়ি, তছনছ হয়ে যাচ্ছে জঙ্গল, ঘরবাড়ি এবং ফসল। তার মধ্যে রয়েছে কেরালা। 2018, 2019, 2021 এবং 2024 প্রতি বছরের পর বছর অতিবৃষ্টি আর বন্যা যেন ধূলিসাৎ করে দিচ্ছে কেরালাতে। এবছর কেরালায় ওয়ানাড ডিস্ট্রিক্টে অতিবৃষ্টির কারণে হরপা বানের জন্য ভেসে গিয়েছে নদীর পার্শ্ববর্তী সব গ্রাম এবং মারা গিয়েছে 150 বেশি মানুষ। শুধু কেরালা নয়, আসাম, বিহার, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, এমনকি আমাদের পশ্চিমবঙ্গ এই দুর্যোগের থেকে রেহাই পায়নি। প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে এরকম প্রতি বছরের পর বছর? ভারতে ভারী বৃষ্টির প্রধান কারণগুলোর মধ্যে হচ্ছে মনসুনের প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর পরিবর্তন। গ্রীষ্মমণ্ডলীয় দেশে বর্ষাকালে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়, যা ফসলের জন্য উপকারিতা হলেও অতিবৃষ্টি যা ভারী বৃষ্টি হলে তা বন্যার কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরনেরও পরিবর্তন হচ্ছে, যা ভারী বৃষ্টির প্রবণতাকে আরো বাড়িয়ে তুলেছে। বন্যার ফলে ডুবে যাওয়া রাস্তা এবং ব্রিজের কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ত্রাণ কার্যক্রমে বাধাগ্রস্ত হয়। সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা বন্যা মোকাবিলায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করলেও এই সমস্যার সমাধানে সরকারের আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। জলবায়ু পরিবর্তনে ব্যক্তিগত স্তরেও সচেতনতা বৃদ্ধি করতে হবে। বৃক্ষরোপণ, পুনর্ব্যবহার এবং পরিবেশ বান্ধব জীবনযাত্রা গ্রহণ করে আমরা এই সমস্যার সমাধানে বিরাট অবদান রাখতে পারি। সরকারের পক্ষেও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নদী ব্যবস্থাপনা এবং বন্যার পূর্বাভাস আরো উন্নত করতে হবে এবং সাধারণ মানুষের সুরক্ষার বিষয়ে সরকারকে সতর্ক থেকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন।